স্বাগতম সবাইকে আজকের ভিডিও লেকচারে। আগের ভিডিও লেকচারে আমরা বিগ ও সম্পর্কে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আলোচনা করব বিগ ওমেগা এবং থিটা সম্পর্কে। এসিম্পটোটিক নোটেশনের বেসিক ভিডিওগুলো আগের ভিডিওতে আমি কভার করেছি। যারা আগের ভিডিও দেখেননি, ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেব, আগের ভিডিও দেখে নিন অথবা আই বাটনে ভিডিও অ্যাড করা থাকবে, আপনারা দেখতে পারবেন। আজকে আমরা আলোচনা করি ওমেগা এবং থিটা সম্পর্কে। ওকে, আগের ভিডিও লেকচারে আমি বলেছিলাম যে টাইম কমপ্লেক্সিটি হিসাব করার ক্ষেত্রে আমরা আপার বাউন্ডের জন্য ব্যবহার করি বিগ ও, লোয়ার বাউন্ডের জন্য ব্যবহার করি ওমেগা, বিগ ওমেগা, এবং লেভারেজ যে বাউন্ড আছে তার জন্য থিটা ব্যবহার করি আমরা। ওমেগা ব্যবহার করব আমরা বেটার কেস ক্ষেত্রে বা লোয়ার বাউন্ডের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। তো এই যে ওমেগা, ওমেগা কখন ওমেগা আসবে, ঠিক আমরা আগের যে ইকুয়েশন গুলো পড়েছিলাম সেখান থেকে আমরা দেখব। এফ ফাংশন অফ এন কে আমি কখন ওমেগা জি ফাংশন অফ এন আমি বলতে পারবো। ওকে, আমার কোশ্চেন হচ্ছে এফ ফাংশন অফ এন যদি একটা ফাংশন দেওয়া থাকে, সেই ফাংশনটাকে আমি কখন ওমেগা জি ফাংশন অফ এন বানাতে পারবো, কখন বানাতে পারবো। এর জন্য এটাই আমার শর্ত হচ্ছে, যদি আমার এফ ফাংশন অফ এন is greater than equal c into g function of n হয়, তাহলে আমি এটাকে কি বানাতে পারবো, তাহলে আমি এটাকে লিখতে পারবো যে ফাংশন অফ n ইকুয়াল ওমেগা জি ফাংশন অফ n। ওকে, আগের ভিডিওতে কি ছিল, f ফাংশন অফ n যদি লেস দ্যান c ইনটু জি ফাংশন অফ n হয়, তাহলে big o n বা big o জি ফাংশন অফ n বলেছিলাম। এখানে ঠিক উল্টে গেল, যে ফাংশন অফ n এর মানটাই c ইনটু জি ফাংশন অফ n হয়। এখানে ওই সেম, c হচ্ছে একটা পজিটিভ কনস্ট্যান্ট আর n is greater than equal n0, তো নির্দিষ্ট একটা লোয়ার বাউন্ড থাকবে, তার থেকে বড় সব মানের জন্য যে যদি কি কন্ডিশন স্যাটিসফাই করে, তাহলে আমি বলতে পারবো যে ফাংশন অফ n হচ্ছে বিগ ওমেগা জি ফাংশন অফ n। চলুন এটা আগে ইকুয়েশনটা দিয়ে আমরা যদি করি তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আগে আমি একটা ইকুয়েশন দিয়েছিলাম। কি ইকুয়েশন দিয়েছিলাম আপনাদেরকে? ফাংশন অফ n এর মান আমি বলেছিলাম যে ফাংশন অফ n হবে কত, 3n + 2। এটাকে আমাকে ওমেগা নোটেশনে কনভার্ট করতে হবে, বা বেস্ট কেস যেটাকে আমরা বলে থাকি বা লোয়ার বাউন্ড, সেখানে কনভার্ট করতে হবে। আমি কি বললাম, f ফাংশন অফ n থাকলো, f ফাংশন অফ n, সরি এটা যদি উপরে লিখি তাহলে সবথেকে সুবিধা হবে। যে f ফাংশন অফ n দেওয়া আছে আমার কত, 3n + 2, এবং আমাকে এই ইকুয়েশনটা বের করতে হবে। ওকে, ইকুয়েশন বের করার জন্য আমরা কি করলাম, f ফাংশন অফ n হচ্ছে 3n + 2 greater than equal, আমাকে একটা c নিতে হবে আর g অফ n নিতে হবে। g অফ n আমি আগের মতো n নিতে পারি, নো প্রবলেম, n নিলে মানে একটা মান নিতে হবে, এবং এই প্রতিটা ক্ষেত্রে কি হবে, এই 3n + 2 এর মানটা এর থেকে বড় হবে। তো যদি মানটা আমি 1 নিই, তাহলে 1 নিলে আপনারা খেয়াল করে দেখুন, যদি 1 নিই আমরা c এর মানটা, আপনাকে যে 1 নিতে হবে এটা কোনো কথা না, আপনি যে কোনো মান নিয়ে টেস্ট করে দেখতে পারেন। আমি 1 নিলাম, 1 নিয়ে আমি টেস্ট করে দেখছি। তো n এর মান যদি 1 হয় আমার, তাহলে কত হবে, 3 * 1 + 2 * 1 * 1, দ্যাট মিন্স 5 is greater than equal 1, তাহলে এটা রাইট। n এর মান যদি 2 হয়, তাহলে 3 × 6 = 8, 2 এর থেকে বড়। n এর মান যদি 3 হয়, 11 is greater than equal 3, অর্থাৎ c এর মান 1 হলে প্রতি ক্ষেত্রে এই কন্ডিশনটা সত্য হচ্ছে আমার। ওকে, আচ্ছা, c এর মান প্রতি 1 হলে কি হচ্ছে, যে n greater than equal 1 এর জন্য প্রতিটা মান যদি 1 2 3 4 2 বসাই, তাহলে এটা কিন্তু সত্য হচ্ছে। এখানে যদি আমি 2 দিতাম, তাহলে হতো কি, অবশ্যই খেয়াল করে দেখেন, এখানে 2 দিলেও এই কন্ডিশনটা স্যাটিসফাই হতো, এখানে 3 দিলে হতো। এখানে যদি আর থেকে বড় মান দেই আমরা, আমি যদি এখানে 10 দেই, তাহলে কি হবে না, 10 দিলে হবে না। কেন, এর মান যদি 1 হয়, তাহলে কি হচ্ছে, 5 is greater than equal 10 হচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে, c এর মানটা এমন ভাবে চুজ করতে হবে যাতে একটা লোয়ার বাউন্ডের উপরে এই কন্ডিশনটা স্যাটিসফাই হয়। তো c এর মান 1 দিলাম। আশা করি এই পর্যন্ত আপনারা ক্লিয়ার হয়েছেন যে আমি একটা লোয়ার বাউন্ড n is greater than equal 1 এবং c এর মান 1 নিলে এই যে ইকুয়েশনটা হয়, সবগুলো মানের জন্য এই ইকুয়েশনটা সত্য হচ্ছে। এই ইকুয়েশনটা সত্য হয় এবং মানগুলো আমরা বসিয়ে দেখলাম ইকুয়েশনটা সত্য হচ্ছে, তখন আমরা এই ইকুয়েশনটাকে বলতে পারি, কি বলতে পারি, যে ফাংশন অফ n কি হবে, ওমেগা অফ g অফ n। g অফ n এর মান কত, n দিয়ে দিয়েছি আমি এখানে। ওকে, আচ্ছা, তাহলে এখানে যেহেতু এটা লোয়ার বাউন্ড, তাহলে এখানে শুরু হলো কত থেকে, n থেকে, অর্থাৎ n এর নিচে যেগুলো আছে এগুলো বলা হচ্ছে লোয়ার বাউন্ড। ওকে, n এর নিচে কোনগুলো, √n
log n 1। তাহলে এখন আগের মতো যদি আমরা এখানে n না দিয়ে n স্কয়ার দেওয়ার চেষ্টা করতাম তখন কি হতো? ওকে, খেয়াল করি, আমি যদি এখানে লিখতাম ঠিক এভাবে 3n plus 2 is greater than or equal 1 into n স্কয়ার, এটা কিন্তু হবে না। কেন? আমি বারবার বলে দিয়েছি সবসময় কি করতে হবে, n এর থেকে লোয়ার বাউন্ড গুলো আমরা নিতে পারবো, আপার বাউন্ড গুলো আমরা নিতে পারবো না। প্রথমে আমার একটা জেনো কি হলো, এখানে বিগো সরি নট বিগো, এখানে ওমেগা n হয়ে গেল। ওকে, এখানে ওমেগা n হয়ে গেছে, সরি আমি ভুল করেছি, আমি এখানে ওমেগা n হয়ে গেছে, ওমেগা n। তো একে আমরা কিন্তু n স্কয়ার দিতে পারবো না, কারণ n স্কয়ার হচ্ছে আপার বাউন্ড। এখানে আমরা n স্কয়ার না দিয়ে এখানে আমরা log n দিতে পারবো। আমরা n স্কয়ার না দিয়ে এখানে কি করতে পারবো, রুট ওভার n দিতে পারবো। তখন আমরা এটাকে লিখতে পারবো ওমেগা রুট ওভার n ওমেগা log n। ওকে, এভাবে আমরা কিন্তু এই ইকুয়েশনটাকে কনভার্ট করতে পারবো লোয়ার বাউন্ড গুলোকে চেঞ্জ করে। কিন্তু কোটা নিতে হবে আমাকে, যেটা আমার সবচেয়ে কাছাকাছি বা যেটা আমার সবথেকে মেসিং করছে আমি সেটা নিব। কোনটা মেসিং করছে? এই যে nটা, কারণ কি সরাসরি প্রথম দিকে শুরুতে n নিলে এই মানটা সবথেকে ভালো আমার চলে আসে, এই কারণে এর কমপ্লেক্সিটি হচ্ছে ওমেগা n। এটা হচ্ছে লোয়ার বাউন্ড বা বেস্ট কেস কমপ্লেক্সিটি বলা হয় থাকে বিভিন্ন ক্ষেত্রে। এখন যদি আমার এই নোটেশনটা থিটার জন্য বের করতে বলে, তো থিটাকে বলা হচ্ছে এভারেজ। এভারেজ কখন হবে সেটা আমি একটু আলোচনা করি আপনাদের সঙ্গে। ওকে, এফ ফাংশন অফ n কে আমরা কখন থিটা জি ফাংশন অফ n বলতে পারবো? আমরা ফার্স্ট এই ইকুয়েশনটা জানা জরুরি। এফ ফাংশন অফ n যদি আমার কোনো ইকুয়েশন থাকে সেটাকে কখন আমরা থিটা জি ফাংশন অফ n বলতে পারবো? এর জন্য যেহেতু এভারেজ, তাহলে কি হবে, এভারেজ বাউন্ড কোনটা, এইখান থেকে সবগুলো আপার, এর থেকে শুরু করে নিচে সবগুলো লোয়ার, এবং কমন যে এনটা আছে সেই এনটাকে বলবো আমরা এভারেজ বাউন্ড। এটা ফিক্সড, এটা উপর নিচে যাওয়ার কোনো চান্স নেই যদি আমরা হিসাব করি তখন, মানে যেটা আমরা এই যে ইকুয়েশনটা দিয়ে আমরা হিসাব করছি। তো এফ ফাংশন অফ n আগের মতই দেওয়া আছে 3n plus 2। তো কখন এই কন্ডিশনটাতে আমরা থিটা ব্যবহার করতে পারবো? আমার দুটো জিনিস স্যাটিসফাই করতে হবে, c ইনটু g অফ n এর থেকে যদি f ফাংশনের বড় বা সমান হয়, এবং f ফাংশন অফ n এর থেকে যদি c2 ইনটু g ফাংশন অফ n বড় হয়, তাহলে আমি বলতে পারবো এটাকে থিটা g অফ n। আমি আবার বলছি, থিটার ক্ষেত্রে ইকুয়েশনটা কি, যে আমরা দুটো কনস্ট্যান্ট এবং g অফ n এর মান কিন্তু দুদিকেই সমান হতে হবে, এবং দুটো কনস্ট্যান্ট নিতে হবে। কনস্ট্যান্ট দুটোর মান নেওয়ার পরে যদি আমরা ইকুয়েশনটা স্যাটিসফাই করে, অর্থাৎ c1 g of n is greater than equal f function of n and that's greater, তার থেকে greater than হচ্ছে c2 into g of n, এই ইকুয়েশনটা যদি স্যাটিসফাই হয় তবে আমরা সেটাকে বলতে পারবো থিটা g of n। ওকে, এই ইকুয়েশনটার জন্য আমরা আগের অভিজ্ঞতা থেকে আমরা কি বলতে পারবো, 1 into n, কারণ আমি আগে যে ভিডিওতে ধরেছিলাম ওমেগার ক্ষেত্রে, is greater than f function of n means 3n plus 2, then আমি কি বলতে পারবো, কত, 5n। ওকে, তাহলে এখানে n greater than equal 1, অর্থাৎ একের থেকে বড় প্রতিটা মানের জন্য যদি আমরা হিসাব করে দেখি তাহলে দেখবো এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে। আপনারা করে দেখেন, n equal to 1 দিলে কি হবে, 1 greater than, তার থেকে বড় কত, 5, তার থেকে বড় বা সমান হচ্ছে 5। এখানে n এর মান 2 হলে 2, তার থেকে বড় হবে 8, এবং তার থেকে বড় হচ্ছে 10, অর্থাৎ প্রতি ক্ষেত্রে আমরা ইকুয়েশনটা স্যাটিসফাই করছে। তাহলে আমরা এটাকে বলতে পারবো এখানে g of n এর মান কত আসছে, g of n এর মান আসছে g of n কত হলো n। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা বলতে পারবো f ফাংশন অফ n ইকুয়াল থিটা n। ওকে, এখানে কিন্তু আপার বাউন্ড আর লোয়ার বাউন্ডে যাওয়ার কোনো সুযোগ নেই। আপার বাউন্ড লোয়ার বাউন্ড আপনারা বসিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন, g of n এর মানগুলো আপনারা কখনোই আসবে না। যদি এখানে আপনারা আপার বাউন্ড দেন তাহলে উল্টো দিক আসবে, এখানে লোয়ার বাউন্ড দিলেও কিন্তু ভুল আসবে, এখানে লোয়ার বাউন্ড এখানে আপার বাউন্ড দিলেও কিন্তু ভুল আসতে পারে। এই জন্য আপনাকে কি করতে হবে, এভারেজের ক্ষেত্রে মাস্ট একটা নির্দিষ্ট জিনিস ক্যালকুলেট করতে হবে, তখনই আমরা সেটাকে বলতে পারবো থিটা অফ n। এই ইকুয়েশনটা দিয়ে আপনি সুন্দরভাবে বের করতে পারবেন। তো পরের ভিডিওতে আমি কি করব, পরের ভিডিওতে আমি নির্দিষ্ট ইকুয়েশন ধরে সেই ইকুয়েশনগুলোর নোটেশন গুলো বের করার চেষ্টা করব। প্রতিটা ইকুয়েশন নিয়ে এটা বিগ ও বিগ থিটা বিগ ওমেগা এগুলো বের করতে হয় কিভাবে সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং বিভিন্ন কেস লোয়ার বাউন্ড আপার বাউন্ড বেস্ট কেস রোডস কেস এগুলো হিসাব করার চেষ্টা করব। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।